বিকাশ, রকেট এমনকি ব্যাংক অ্যাকাউন্ট যাদের রয়েছে তাদের জন্য বড় যে সুখবরটা সেটা হচ্ছে বিকাশ অলরেডি তাদের প্ল্যাটফর্ম বা যে সার্ভার রয়েছে সেখানে এনপিএসবি যে সিস্টেমটা সেটা কিন্তু অলরেডি চালু করে দিয়েছে। এখন কিন্তু পুরোদমে সবার ডিভাইসে কিন্তু এটি অ্যাভেলেবল রয়েছে। তো এটার যে সুযোগ সুবিধা সেটা কিন্তু অনেকেই আমরা কম বেশি জানি। তো শর্ট করে যদি আমরা এখানে বলি, বিকাশ থেকে এখন কিন্তু সহজে রকেটে টাকাগুলো ট্রান্সফার করা যাচ্ছে, এমনকি খুবই স্বল্প মূল্যের যে চার্জটা কিন্তু একদম কম রেটে কিন্তু এখানে ট্রান্সফার করা যাবে। তো এছাড়া কিন্তু ব্যাংকেও কিন্তু বিকাশ থেকে ব্যাংকে করা যাবে, তাও কিন্তু 8.5 টাকার বিনিময়ে। এছাড়া কিন্তু ব্যাংকের যে চার্জ রয়েছে সেটা কিন্তু পুরোপুরি কার্ড দিয়ে টাকাগুলো একদম ফ্রি অফ কস্টে কিন্তু টাকাগুলো তোলা যাবে। এছাড়া কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আমরা যদি এখানে বলি, আগে বিকাশ থেকে রকেটে কিন্তু টাকাগুলো ট্রান্সফার করা যাচ্ছিল না, এক্ষেত্রে অনেক ধরনের হ্যাসেল পোহাতে হতো। একটা সময় কিন্তু বিনিময়ের মাধ্যমে অনেক ধরনের বেনিফিশিয়ারি অ্যাড করে কিন্তু এটাকে একটু ম্যানেজ করা যেত, কিন্তু এক পর্যায়ে কিন্তু বন্ধ হয়ে যায়। তো মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে বিকাশে কিন্তু এখন পুরো বিষয়টি কিন্তু অনেক হ্যাসেল ফ্রি করে দিয়েছে। তো আমরা আজকের এই ভিডিওতে মূলত দেখব বিকাশ থেকে রকেট এমনকি ব্যাংকে কীভাবে টাকাগুলো ট্রান্সফার করা যায়, এমনকি কোনটাতে কেমন রেট রয়েছে, সকল প্রসিডিউরগুলো থাকবে আজকের এই ভিডিওতে। আশা করছি সকলের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট হবে, সেজন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। ওকে, তো আমরা কিন্তু অলরেডি রয়েছে আমাদের যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে এইখানটাতে। তো আমরা প্রথমেই আমরা যে এনপিএসবি সিস্টেমটা সেটা চলে আসবো একদম নিচের দিকে আমরা আসলে দেখতে পাচ্ছি অন্যান্য সেবাসমূহ, এখানটাতে একটু স্ক্রল করবেন, দেন যে বিনিময়ের পাশেই এনপিএসবি নামে একটি সেকশন রয়েছে, এটি মূলত রিসেন্টলি এটা অ্যাড হয়েছে। তো এখানে আমরা ক্লিক করলে আমরা এরকম ইন্টারফেস পাবো। প্রথমে আমরা এখানে পাচ্ছি এখানে ব্যাংক রয়েছে 23টি। তো বাংলাদেশে যতগুলো বড় বড় ব্যাংক রয়েছে, এমনকি স্বনামধন্য এমনকি প্রচলিত যে ব্যাংকগুলো রয়েছে, এই ব্যাংকগুলি মূলত এখানে রয়েছে। এগুলিতে খুব সহজেই কিন্তু বিকাশ থেকে ব্যাংকে ট্রান্সফার করা যাবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লিস্টটা, এটি হচ্ছে এখানে অনেক ব্যাংক রয়েছে। আশা করছি সকলের ব্যাংকই কিন্তু এই তালিকার মধ্যে রয়েছে। ওকে, তো এই ব্যাংকগুলোতে ট্রান্সফার করতে পারবেন। এছাড়া কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাভেলেবল 2 MFS অ্যাকাউন্ট কিন্তু এখানে রয়েছে। আমরা একটু MFS অ্যাকাউন্টটা দেখব। এখানে বিকাশ থেকে রকেট এমনকি ইসলামী ব্যাংক যে অ্যাপ ক্যাশ নামে একটি মোবাইল ব্যাংকিং রয়েছে, সেইখানটাতে কিন্তু এখানে আমরা টাকাগুলো ট্রান্সফার করতে পারবো, এমনকি কম রেটে। তো কীভাবে করব সেই প্রসেসটার জন্য মূলত এখানে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট এটাকে অ্যাড করতে হবে। তো কীভাবে করতে হবে পুরো কাজটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। প্রথমত মূলত এই যে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট এখানে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে অ্যাকাউন্ট যোগ করুন, এখানে ক্লিক করব। দেন হচ্ছে আমরা নিচে দুইটা অপশন পাবো, ব্যাংক অ্যাকাউন্ট আমরা অ্যাড করতে চাচ্ছি বা বিকাশ থেকে ব্যাংকে আমরা টাকাগুলো ট্রান্সফার করবো নাকি আসলে MFS অ্যাকাউন্টের মাধ্যমে অর্থাৎ মোবাইল ব্যাংকিং করতে চাচ্ছি কিনা। তো আমরা যদি এখানে মোবাইল ব্যাংকিংয়ের রকেট কিংবা এমক্যাশের মাধ্যমে করতে চাই, এখানে কিন্তু দুইটা সিস্টেম অ্যাভেলেবল রয়েছে। তো আমরা এখন রকেট অ্যাকাউন্টটা এখানে অ্যাড করার জন্য মূলত শুরু করুন এই ধাপে আসতে হবে। এই ধাপে আসলে আমাদেরকে ফেস ভেরিফাই করবে, তো সেই জন্য আমাদেরকে ফেস ভেরিফিকেশনটা করে নিতে হবে। তো আমরা একটু ওয়েট করি। এই যে দেখুন মুখ খুলে হাসুন এখানে কিন্তু বলা হচ্ছে, এমনকি বিভিন্ন সময় বিভিন্ন ইনস্ট্রাকশন দিবে, সেই যে অনুযায়ী কাজ করতে হবে। এখন বলা হচ্ছে মাথা উপরে তুলুন, এই বিষয়টি বলা হচ্ছে। তো আমরা একটু এটাকে ভেরিফিকেশন করে নেব। এখন বলা হচ্ছে স্থির থেকে ক্যামেরার দিকে তাকান, এটা আমরা এখন ভেরিফিকেশনটা করব। আমাদের ফেস ভেরিফিকেশনের যাচাই বাছাই প্রক্রিয়াধীন এখন শুরু হবে। এই যে দেখুন আমাদের যে ভেরিফিকেশন যে চেহারা যে বিষয়টি কিন্তু এখানে ভেরিফিকেশন এখানে বলা হচ্ছে আপনার চেহারা যাচাই সফল হয়েছে। এখন আমাদেরকে এগিয়ে যেতে হবে এইদিকে স্ক্রিনে। এখন রকেট অ্যাকাউন্টটাকে এখানে অ্যাড করতে হবে। মূলত রকেটের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে কিন্তু দিতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটি। তো আমরা এখানে MFS অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো রকেটের। তো এখানে আমরা ক্লিক করলে আমরা এখানে আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট অর্থাৎ রকেটের যে নাম্বার সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। তো আমরা এখানে রকেটের যে MFS নাম্বারটা একটু আমরা এখানে দিয়ে দিলাম। অবশ্যই একটু ভালোভাবে চেক করে নিতে হবে। এখন আমাদেরকে দিতে হবে অ্যাকাউন্ট টাইটেল, অর্থাৎ MFS অ্যাকাউন্ট কার নামে রয়েছে, অর্থাৎ যেই NID দিয়ে খোলা হয়েছে, যে রকেট অ্যাকাউন্টে অ্যাড করতে যাচ্ছি ওই অ্যাকাউন্ট হোল্ডারের নামটা এখানে দিয়ে দিতে হবে। তো আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে এই যে এগিয়ে যান, এখানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এখন পিন দিতে হবে, অর্থাৎ বিকাশের যে পিনটা রয়েছে সেই পিনটা এখানে দিয়ে পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের এখানে যে MFS এর যে অ্যাকাউন্ট নাম্বার এমনকি এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নাম কিন্তু এখানে দেখা যাবে। তো সেই জায়গাতে ভুল থাকলে অবশ্যই একটু কারেকশন করে নিতে হবে। তো আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে। এখন আমরা এখানে অ্যাকাউন্ট যোগ করতে হবে, এখানে আমরা ট্যাপ করি।
ট্যাপ করে ধরে রাখলেই কিন্তু এটা সফল হয়ে যাবে। আশা করছি আমরা একটু অপেক্ষা করবো। এই যে দেখুন আমাদের MFS অ্যাকাউন্টে কিন্তু যোগ করা সফল হয়েছে। এখানে কিন্তু পপ আপ মেসেজ কিন্তু শো করেছে। এখন আমাদেরকে হোমে ফিরে যাই। তো আমরা কিন্তু অলরেডি রকেটের যে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট সেটা কিন্তু আমরা অ্যাড করে ফেলেছি একদম সফলভাবে। এখন আমরা টাকাগুলো আসলে কীভাবে ট্রান্সফার করা হচ্ছে, কত টাকা ফি কাটছে, সকল বিষয়গুলো এখন দেখাচ্ছে একদম প্র্যাকটিক্যালি একটা পেমেন্টের মাধ্যমে আমরা একদম টাকাটা ট্রান্সফার করবো। সেজন্য আমরা একদম নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসলে আমরা কিন্তু আবার ঠিক সেম অন্যান্য সেবা সময়ে যাবো, এমনকি NPSB এখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করলে আমরা ঠিক আগের ইন্টারফেসটি পাচ্ছি। আমরা যেহেতু মোবাইল ব্যাংকিং একটি আমরা অ্যাড করলাম রকেট, তো সেই জন্য আমরা এখানে MFS অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং সিস্টেমে যাচ্ছি। এই যে দেখুন আমাদের কিন্তু একটি বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়েছে। তো এটা কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি। তো এই অ্যাকাউন্টে আমরা বিকাশ থেকে রকেটের টাকাটা ট্রান্সফার করব। সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে আমরা কত টাকা সেখানে পাঠাচ্ছি, তো সেই অ্যামাউন্টটা এখানে দিতে হবে। এখানে কিন্তু বলা হচ্ছে এখানে সর্বনিম্ন কিন্তু 50 টাকা এখানে পাঠাতে পারবো। তো আমরা 50 টাকা লিখে দিলাম। এমনকি সর্বোচ্চ কিন্তু আপনারা এখান থেকে 50,000 বা অনেক বিভিন্ন ধরনের লেনদেনের সীমা কিন্তু রয়েছে। সেই বিষয়গুলি আমরা পরবর্তীতে আমরা আসতেছি। ওকে, তো আমরা এখান থেকে যতটুকু অ্যামাউন্ট আমরা ট্রান্সফার করতে চাই সেক্ষেত্রে আমরা এটা অ্যামাউন্টটা দিয়ে আমরা এখানে এগিয়ে যান। এখানটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে কতটুকু চার্জ কাটা হবে আমি একটু চার্জটা বলে দিই। এখানে কিন্তু 1000 টাকার মতো এই চার্জটা কাটা হয়। আমরা যেহেতু 50 টাকা এখানে পরিমাণটা আমরা ট্রান্সফার করব, সেক্ষেত্রে 0.42 পয়সা কিন্তু এখানে কাটা হচ্ছে। তো এই অ্যামাউন্টটা কিন্তু দেখতে পাবেন আপনারা এখানে। আপনারা রেফারেন্সের এখানে আপনারা নোট কিন্তু আপনারা এখানে লিখে দিতে পারেন। তো আমরা এখন এখানে পিনটা দিতে হবে, অর্থাৎ বিকাশের যে পিনটা রয়েছে সেই পিনটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে সব কিছু ইন্টারফেসটা এমন দেখাবে। যখন আপনারা এখানে MFS ট্রান্সফার করতে ট্যাপ করুন, এখানে আপনারা এইভাবে ধরে রাখবেন। ধরে রাখলেই কিন্তু এটা ট্রান্সফারটা হয়ে যাবে। বিকাশ থেকে ব্যাংকে কিন্তু আপনারা টাকাগুলো ট্রান্সফার করতে পারবেন। ব্যাংকে ট্রান্সফারগুলো করার জন্য আপনারা এই যে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট এখানে যাবেন। দেন হচ্ছে যে ব্যাংক রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টটা আপনারা এখানে অ্যাকাউন্ট যোগ করুন। এখানে আপনারা এই যে ব্যাংক পাবেন। দেন হচ্ছে এখানে কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকটা আপনারা এখান থেকে অ্যাড করে ফেলবেন। ধরুন হচ্ছে ইসলাম ব্যাংক বাংলাদেশ PLC, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আবার ফেস ভেরিফিকেশন যাবে। ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার সেটা আপনারা দিয়ে দিবেন, এমনকি অ্যাকাউন্ট হোল্ডারের নামটা দিয়ে দিবেন। এভাবে কিন্তু খুব সহজেই অ্যাড করে বিকাশ থেকে রকেট কিংবা বিকাশ থেকে ব্যাংকে নিমিশেই কিন্তু অ্যাকাউন্ট ট্রান্সফারগুলি করতে পারবেন। আর এটা চার্জটা আমরা বলে দিই, 1000 কিন্তু 8.5 টাকার মতো কাটতেছে। এভাবে যদি আপনারা বিকাশ থেকে ব্যাংকে নিয়ে যান, এমনকি পুরো টাকাটা কিন্তু আপনার যে কার্ড রয়েছে ব্যাংকের, তো ATM কার্ড থেকে কিন্তু ফ্রি অফ কস্টে কিন্তু টাকাগুলো তুলতে পারবেন। এছাড়াও কিন্তু অনেক ধরনের হ্যাসেল থেকে আমরা একটু পরিত্রাণ পাচ্ছি। অনেক সময় আমাদের রকেটে কিন্তু টাকাটার প্রয়োজন হয় বিভিন্ন সরকারি ফিটা দেওয়ার জন্য। ওকে, তো আশা করছি সকল বিষয়গুলো আমরা আজকে এই ভিডিওতে একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটি অনেকেরই উপকারে আসবে বলে মনে করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিন। চ্যানেল নতুন হয়ে থাকলে এরকম হেল্পফুল ট্রিক্সগুলি আমাদের এই চ্যানেল থেকে পাবেন। সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।